বেলালউদ্দিন ব্লগস এআইডি থেকে আপনি লিখেছেন, এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি? দেখুন, ফিতনা সংকুল সময়ে হারাম থেকে, বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ। তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচাইতে কঠিন কাজগুলোর একটি। তরুণরা নামাজ রোজা করতে পারেন, দায় রাখতে পারেন, অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমা লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন, হেফাজত রাখবেন, এটা খুব কঠিন হয়ে গেছে। গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমনভাবে ডেভেলপ করা হচ্ছে, আসলে তো সেটা বাহ্যিকভাবে ডেভেলপ বলা হলো, ডেভেলপ নয়, বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে, যে এই পরিবেশে একজন মানুষ নিজের ঈমান, আমল, নিজের চরিত্রকে, নজরকে, মন মানসিকতাকে হেফাজত করা অলমোস্ট সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পানাহ চাওয়ার কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব এবং পানাহ চাইব, হে আল্লাহ, আপনি আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন। এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করব। আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারার জন্য দোয়া করব। সেই সাথে হারামের যে পরিবেশ আছে, সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা। যেখানে গেলে হারামের পরিবেশ আমি নিয়োজিত হতে পারি, সেই জায়গাটা আমি যাব না যত সম্ভব। ধরুন একটা বিয়ের অনুষ্ঠান, প্রচুর পরিমাণ বেপরদিগি হয়ে থাকে, পর্দাহীনতার ব্যাপার ঘটে, অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে, সেখানে চাইলেও নজরকে হেফাজত করা কঠিন হয়। তাহলে সেক্ষেত্রে এই ধরনের পরিবেশে আমরা গেলাম না, অর্থাৎ নিজেকে বাঁচিয়ে রাখলাম। তো ফিতনার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মান বাক্যে পানাহার কথা বলেছি, যে পানা চাইব আমরা ইনশাআল্লাহ তাআলা। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমার পরিবার নামাজের বিষয়ে যতটা কঠোর, পর্দার বিষয়ে ঠিক ততটা উদাসীন। অনেক বোঝানোর চেষ্টা করেছি, কোনো লাভ হয়নি। পরিস্থিতি আমার করণীয় কি? অনেকে মডারেট ইসলামের বিশ্বাসী হয়ে উঠছেন আজকাল, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে নানাবিধ বাধা বিপত্তি, প্রতিকূল পরিবেশে মুসলমানরা টিকে থাকতে হয়। তো সেখানকার বিভিন্ন নিরুপায় অবস্থার বিধিবিধানকে আমাদের দেশের মতো জায়গায়, যেখানে মুসলিম প্রধান দেশ রয়েছে, সেখানে অনেকে আমদানি করেন। এটি একটি বিভ্রান্তি, এবং এই বিভ্রান্তির কারণে অনেকে পর্দার গুরুত্ব বুঝেন না। সূরা নূর, সূরা আহজাবটা খুব ভালো করে তেলাওয়াত করার, অর্থ সহকারে, ব্যাখ্যা সহকারে তেলাওয়াত করার জন্য ধরনের মানুষকে আমি অনুরোধ করব। আশা করা যায় শরীয়তে পর্দার যে গুরুত্ব রয়েছে সেটি তারা এই দুই সূরা তেলাওয়াত করলে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। অতএব আপনি তাদেরকে এই দুই সূরা পড়ান, এবং এর বাইরে সৈয়দ আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, তার পর্দা সম্পর্কিত একটা বই আছে, সেই বইটা দিতে পারেন। অসাধারণ এবং অসামান্য একটি কাজ হয়েছে। এবং ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর মহল্লার পোশাক ও দেহসজ্জা এই নামে একটা বই রয়েছে, সেই বইটা আপনি দিতে পারেন। এটি ইনশাআল্লাহ পর্দার যে গুরুত্ব, এটি যদি তারা পড়ে থাকেন, আশা করা যায় তারা উপলব্ধি করবেন এবং তাদের অবহেলা কেটে যাবে। দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণভাবে হেদায়েতের পথে নিয়ে আসেন এবং সব ধরনের বিভ্রান্তি থেকে হেফাজত করেন।